আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সার্ভাইভাল সায়েন্স ফিকশন হরর থ্রিলার মুভি। মুভিটির নাম দি ডার্কেস্ট আওয়ার। আপনার ঘরের লাইট, ফ্যান, মোবাইল ফোন অর্থাৎ আপনার চারপাশের বিদ্যুৎ যদি হঠাৎ আপনারই শত্রু হয়ে ওঠে তাহলে কি হবে? কল্পনা করুন এমন এক শত্রুর কথা যাদের দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তারা সবখানে আছে। হ্যাঁ, আমি বলছি এলিয়েনদের কথা। তবে এরা হলিউডের অন্য সিনেমার মতো মহাকাশ যান নিয়ে আসেনি। এরা এসেছে অদৃশ্য বিদ্যুৎ হয়ে। পৃথিবীতে নেমে এসেই তারা শুরু করে দিয়েছে মানব সভ্যতা ধ্বংসের এক ভয়ঙ্কর তাণ্ডব। আমাদের প্রযুক্তি যখন আমাদের সবচেয়ে বড় শত্রু, তখন মানুষ কিভাবে বাঁচবে? আজ আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর সিনেমার গভীরে ডুব দিব, যেখানে মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে। তো চলুন আর দেরি না করে মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। Wasn't just Moscow. তো হাই, আমি এসআর রোমানা। ফিল্মি আপু ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরু হয় আকাশে ভাসমান এক বিমানের মাঝে, যে বিমানটি আমেরিকা থেকে রাশিয়া যাচ্ছে। এই ছেলেটি বেন, আর পাশের সিটে যে গেম খেলতেছে এর নাম শিয়ান। এরা দুজন ফ্রেন্ড, সেই সাথে দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এরা এদের তৈরি একটা সফটওয়্যারের জন্য ইনভেস্টমেন্ট নিতে রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছে একটা কোম্পানির সাথে ডিল করার জন্য। তো শিয়ান বিমানবালার সাথে লাইন মেরে বলে, ম্যাম আপনাকে হাসলে অনেক সুন্দর দেখাবে, প্লিজ মিষ্টি করে একটু হাসুন না। এটা শুনে মেয়েটি মিষ্টি একটা হাসি দিতে বিমানটি নিয়ন্ত্রণে আসলে অ্যানাউন্স করে বলা হয়, প্লিজ কেউ উত্তেজিত হবেন না। আকাশে ঘটা বিদ্যুৎ তরঙ্গের ধাক্কায় বিমানটিতে থাকা সকল ইলেকট্রিসিটি অফ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সবকিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। এরপর বিমানটি সফলভাবে মস্কো এয়ারপোর্টে ল্যান্ড করে এবং ঘোষণা করা হয় আকাশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাইরে যাওয়া সকল ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। তো বেন ও শিয়ান এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিতে করে সেই কোম্পানির দিকে যেতে থাকে, যে কোম্পানির সাথে ডিল করতে এরা এসেছে। যেতে যেতে গাড়ির মাঝে দুজনের আলাপ শুনে বুঝতে পারি এরা এমন একটা অ্যাপস বানিয়েছে যেটার মাধ্যমে বাহির থেকে মস্কোতে আসা যে কেউ মস্কো শহরে থাকা সকল নাইট ক্লাব, বার সহ সকল ঠিকানা খুব সহজেই খুঁজে পাবে। আর এরা এদের এই আইডিয়াটা এখানকার স্কাইলার নামের একটা বিজনেসম্যানের সাথে ডিসকাস করেছে এবং সেই স্কাইলারের থেকে ইনভেস্টমেন্ট নিতেই আমেরিকা থেকে এসেছে। আলাপের মাঝেই বেন তাদের অ্যাপসটা ওপেন করে দেখে তাদের অ্যাপসে অলরেডি 56 জন রেজিস্টার করেছে, যাদের মাঝে একজন আমেরিকান মেয়েও আছে, যে এদের অ্যাপসের মাধ্যমে এখানকার জেভিস্টার নামের একটা নাইট ক্লাব খুঁজে নিয়েছে। তো এর মাঝেই এরা স্কাইলারের অফিসের সামনে এসে পৌঁছায় ও স্কাইলারের সাথে ডিল করার জন্য অনেক এক্সাইটেড হয়ে অফিসে ঢুকে পড়ে। কিন্তু এরা মিটিং রুমে এসে তো অবাক। এরা দেখে স্কাইলার এদের আইডিয়াটা চুরি করে সেটা সবার সামনে নিজের বলে চালিয়ে দিয়েছে এবং পুরো প্রজেক্টটা নিজেই করার প্ল্যান করে ফেলেছে। এরা এ ব্যাপারে স্কাইলারের সাথে কথা বলতে চাইলে স্কাইলার এদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। সিন এই আমেরিকান মেয়ে অ্যানির কাছে আসে, যে মেয়েটি সিয়ান ও বেনের তৈরি সেই অ্যাপসে অ্যাকাউন্ট খুলেছে। তো কালো চুলওয়ালা অ্যানি আর ভেড়া চুলওয়ালা এর ন্যাটলি এখানকারই, মানে সে রাশিয়ান। অ্যানি এখানে এসে ন্যাটলির সাথে পরিচয় হয়েছে। তো এরা দুজনে ড্রিঙ্কস করার জন্য নাইট ক্লাবে চলে যায়। ওদিকে আমরা দেখি শিয়ান ও বেনও ডিল ক্যান্সেল হওয়ার কষ্টে এখানেই ড্রিঙ্কস করতে এসেছে। তো এরা বসে থেকে নানা গল্প করতেছে। হঠাৎ দেখে সেই স্কাইলারও এখানে এসেছে। স্কাইলারও এদেরকে দেখে ফেললে এদের কাছে এসে বলে, দেখো আমার উপর রাগ করে লাভ নাই, তোমরা খুবই ভোলা ভালা ছিলে, বাট আমি তো ছিলাম পুরোদমে একজন বিজনেসম্যান, তাই বিজনেস করে ফেলেছি, সো মন খারাপ না করে এনজয় করো। এই বলে স্কাইলার চলে গেলে এরা ড্রিঙ্কস করতে শুরু করে। এমন সময় বেন সিয়ানকে বলে ওঠে, ভাই দেখ ও আমেরিকান মেয়ে যে আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট খুলেছে। সিয়ান বলে, তো চল পরিচিত হই। এই বলে দুজনে সেখানে আসে ও নিজেদের পরিচয় দিয়ে অ্যানি ও ন্যাটলি দুজনের সাথেই পরিচিত হয়। সিয়ান অ্যানিকে বলে, তুমি কেন আমেরিকা থেকে মস্কোতে এসেছো? অ্যানি বলে, একটা ছেলের টানে চাকরি ছেড়ে বাবা মাকে না জানিয়ে এখানে পালিয়ে এসেছি, কিন্তু এখানে এসে দেখি ছেলেটি ধোঁকাবাজ। বেন ন্যাটলিকে বলে, তুমি কেন এসেছো? ন্যাটলি বলে, আমি এখানকারই বাসিন্দা, আর হ্যাঁ আমি একজন ফটোগ্রাফার। এই বলেই ন্যাটলি সবার ফটো তোলার জন্য রেডি হয় ও সবাইকে পোজ দিতে বলে। এরপর 1 2 3 এই গেল।
সবাই ভাবতেছে এটা নর্মাল লোডশেডিং, কিন্তু যখন সবাই নাইট ক্লাবের বাহিরে এসে আকাশের দিকে তাকাই সবাই রীতিমতো অবাক। কেউ বুঝতে পারছে না এটা কি হচ্ছে আর কেন হচ্ছে। এদিকে সবার ফোন অটো অফ হয়ে গেছে। তো সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে এসব দেখতেছে আর বোঝার চেষ্টা করতেছে আসলে ঘটনাটা কি। শিয়ান অ্যানি ও ন্যাটলিকে উদ্ধার করে একটা রুমের ভিতরে রেখে বাইরে এসে বেনকে খুঁজতে শুরু করে। এদিকে কেউ এসে রুমের দরজা ধাক্কাতে শুরু করে। ন্যাটলি তো ভয়ে শেষ, কিন্তু অ্যানি গিয়ে সাহস করে দরজাটা খুললে আমরা দেখি এটা স্কাইলার। তো স্কাইলারও এই রুমে আশ্রয় নেয়। ওদিকে পাশের রুমেই বেন আটকে আছে। এমন সময় রুমের ছাদে ফায়ারিং শুরু হয়। সবাই আতঙ্কে এটাই বলতে থাকে যে এসব কি হচ্ছে, আর যারা এসব করতেছে তাদেরকে আমরা কেউ দেখতে পাচ্ছি না কেন। এভাবেই সবাই রুমের মাঝে বন্ধ থেকে চিল্লাচিল্লি করতে করতে একটা সময় স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসলে দেখি একজন মারা গেছে আর সবাই মিলে তাকে প্যাকেট করতেছে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলে শনিবার। এর পরের দিনের সিন আসে ও বলে রবিবার। এরপর পরের দিনের সিন আসে ও বলে সোমবার। বাহিরের তাণ্ডব আজও থামেনি, আর এরা টানা 3 দিন এভাবেই বন্দি থাকার কারণে ফার্স্টেড হয়ে নিজেদের মাঝেই মারামারি শুরু করেছে। এভাবেই আরো একদিন চলে যায়, মানে আজ মঙ্গলবার। আমরা দেখি আজও এরা বাহিরে বের হতে পারেনি। সিয়ান একটা খাবারের কৌটা নেটলিকে দিয়ে বলে এখানে থাকা সকল খাবার শেষ, শুধু এটাই বাকি আছে। বেন বলে আচ্ছা 10-12 ঘন্টা থেকে তো বাহিরে আর কোনো আওয়াজ পাচ্ছি না, আমরা কি তাহলে এখান থেকে বের হব? সিয়ান বলে হ্যাঁ, এখানের খাবারও শেষ, সো এখানে থাকাও আর সম্ভব না। এটা শুনে বেন সবার উদ্দেশ্যে বলে আমরা এখন এখান থেকে বের হব এবং সোজা আমেরিকান এম্বাসিতে যাব। এটা শুনে সবাই বের হওয়ার জন্য রেডি হয় ও সবার আগে বেন ভয়ে ভয়ে ধীরে ধীরে দরজাটা খোলে। এরপর সবাই বাহিরে আসলে দেখে নাইট ক্লাবের এই বেহাল দশা, মানে এলিয়েনরা সবকিছু ধ্বংস করে ফেলেছে, সাথে সবাইকে মেরে শেষ করে চলে গেছে। তো স্কাইলার বলে আমাদের সুইডিশ এম্বাসি যাওয়া উচিত, কারণ সেটা খুব নিকটে। সিয়ান বলে এখানে যা খাবার আছে সবাই সেগুলো ব্যাগে ভরে নাও। এই বলে সিয়ান নিজেও যা যা খাবার পায় এখান থেকে নেয়। তো এরা একটা ভাঙা দেয়াল দিয়ে বেরিয়ে আসলে অ্যানি বলে আচ্ছা সব এলিয়েনরা কি পৃথিবী থেকে চলে গেছে? বেন বলে হয়তো। অ্যানি বলে পুরো শহরই কি এভাবে ধ্বংস করেছে? বেন বলে জানি না, হয়তো আমাদের মতো আরো কেউ জীবিত বেঁচে গেছে, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, চলো। এই বলে এরা সবাই এখান থেকে একসাথে বের হতে থাকে ও সিন শহরে আসলে দেখি তো এরা বাহিরে এসে এই পরিস্থিতি দেখে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই শহর ত্যাগ করতে হবে, চলো সবাই। এই বলে এরা সবাই এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তো এরা দাদিকে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই দাদি বলে ওঠে সবাই চলে যাও এখান থেকে, নয়তো তোমাদের পিছু পিছু ওই ভূত প্রেতগুলোও চলে আসবে। বেন একটা ম্যাপ দেখিয়ে বলে এটা কোন দিকে? দাদি বলে এই শহরে কেউ বেঁচে নেই, তোমরা পালাও, নয়তো ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে এরা সবাই তাড়াহুড়ো করে এখান থেকে পালাতে থাকে। দাদি চিল্লিয়ে বলে ওদের ওই আলো থেকে সাবধানে থেকো। এরা পাত্তা না দিয়ে এই শহরের ম্যাপ দেখে শহর থেকে বেরোনোর পথের দিকে পালাতে থাকে। একটা সময় এদের মনে হতে থাকে হয়তো এরা ভুল পথে যাচ্ছে, বাট বেন সান্ত্বনা দিয়ে বলে না, সঠিক পথেই যাচ্ছে। এভাবেই চলতে চলতে হঠাৎ এরা সামনে তাকাতেই থমকে যায়। এরা দেখে সামনের ব্রিজটা এইভাবে পুরো দমে ধ্বংস হয়ে পড়ে আছে, মানে এদিকে যাওয়ার আর কোনো উপায় নেই। এবার তাহলে এরা কোন পথে যাবে সেটা নিয়ে টেনশনে পড়ে গেলে ম্যাপে দেখে ওদিকে আর একটা ব্রিজ আছে, তাই এরা এবার সেদিকে রওনা দেয়। তো বেন সামনে থাকা পুলিশ গাড়িটা দেখে বলে ওই পুলিশ গাড়িতে নিশ্চয়ই এই পুরো শহরের আরো ভালো ম্যাপ পাওয়া যাবে, তোমরা সাইডে কোথাও লুকাও, আমি আর সিয়ান নিয়ে আসি। এই বলে বেন ও সিয়ান দৌড় দেয়।
It's all Russian. Shit! No! Wait! তো এরা গাড়ির নিচ থেকে বের হয়ে সোজা সাইডে থাকা বিল্ডিং এর দিকে দৌড় দেয়, যেই বিল্ডিং এ এদের টিমের বাকি সবাই আশ্রয় নিয়েছে। দৌড়ে ভিতরে এসে এরা সবাই একত্র হলে স্কাইলার বলে, তোমরা ওই কুকুরকে দেখেছো কিভাবে একটা আলোর কুণ্ডলি এসে কুকুরটাকে ছাই করে দিল? ঠিক তখনই এদের সামনে একটা কুণ্ডলি শুরু হলে এরা রীতিমতো ভয় পেয়ে যায়। বেন বলে, আরে এটা তো এমনি বাতাস। এই বলে এরা দৌড়ে বিল্ডিং এর সেন্টার পয়েন্টের দিকে আসতে থাকে, কিন্তু এরা বিল্ডিং এর মাঝখানে এসে নিচের দিকে তাকাতেই রীতিমতো থ মেরে যায়। এরা দেখে পুরো আস্ত একটা বিমান এসে এই বিল্ডিং এর মাঝে আছড়ে পড়েছে এবং বিল্ডিংটাকে ভয়ানকভাবে ধ্বংস করে ফেলেছে। যা দেখে এরা তো পুরো হতবাক, ভয়ে এদের সবার কলিজা শুকিয়ে গেছে। তো স্কাইলার থ মেরে দাঁড়িয়ে আছে দেখে বেন বলে, স্কাইলার চলো, আমাদেরকে বাড়ি ফিরতে হলে তাড়াতাড়ি অ্যাম্বাসি পৌঁছাতে হবে। স্কাইলার অবাক হয়ে বলে, কোন বাড়ি? তোমার কি মনে হয় এরা কোনো বাড়ি আস্ত রেখেছে? এরা পুরো পৃথিবী এভাবেই ধ্বংস করে ফেলেছে, সবাইকে এভাবেই মেরে ফেলেছে। বেন রেগে মেগে বলে, আমরা যেমন সৌভাগ্যক্রমে বেঁচে গেছি, ঠিক এমন ভাবেই পৃথিবীর অনেক জায়গাতেই নিশ্চয়ই লাখো কোটি মানুষ বেঁচে গেছে। স্কাইলার বলে, তাতেই বা লাভ কি? আমরা বাড়ি পৌঁছানো তো দূরের কথা, আমরা যদি এখান থেকে বাহিরেও বের হই তো ছাই হয়ে যাব। আমরা কিভাবে এলিয়েনদের বিরুদ্ধে লড়বো? আমরা তো তাদেরকে দেখতেই পাচ্ছি না। তখন সিয়ান বলে, এলিয়েনগুলো যখন পুলিশ গাড়ির নিকটে এসেছিল তখন পুলিশ গাড়ির আলোগুলো জ্বলে উঠেছিল, তার মানে ওরা যেখানে যায় সেখানে আশেপাশে থাকা ইলেকট্রিক বাল্বগুলো জ্বলে ওঠে। এটা শুনে অ্যানি বলে, তুমি একদম ঠিক বলেছ, এই জন্য আমাদের রাতে বের হওয়া উচিত, তাহলে আশেপাশে আলো দেখে ওদের পরিস্থিতি বুঝতে পারবো। এতে সবাই রাজি হয়। সিন সেই অফিসের বাহিরে আসতে দেখি চারিদিকে নীরব অন্ধকার, আর এদিকে এরা অনেকগুলো ছোট ছোট বাল্ব একত্র করেছে এবং বেন ম্যাপ দেখে বোঝার চেষ্টা করতেছে এরা কোন পথে রওনা দিবে। তো এরা এখান থেকে রওনা দেওয়ার আগে পাশের একটা শপিং মলে ঢুকে কিছু কাপড় চোপড় নিতে থাকে, যেখানে সেকশনটা ছিল গ্লাসে ঘেরা। এলিয়েনদের অস্তিত্ব বোঝার জন্য অ্যানির গলায় একটা বাল্ব ঝোলানো ছিল, সে সেটা খুলে টেবিলের উপরে রেখে একটা কাপড় গায়ে পরে দেখার প্রস্তুতি নেয়। ওদিকে সামনের আরেকটা গ্লাসে ঘেরা সেকশনে সিয়ান ছিল, সেও কাপড় নেওয়ার জন্য সিলেক্ট করতেছে। সিয়ান ও অ্যানির সেকশন দুইটি সামনাসামনি, তাই সিয়ান ও অ্যানির নজর হঠাৎ করে একে অপরের দিকে আটকে যায়। কিন্তু অ্যানি ধুম করে চমকে উঠলে আমরা দেখি শপিং মলের ল্যাম্প পোস্টের আলোগুলো এক এক করে জ্বলে উঠতেছে এবং তা এগিয়ে আসতেছে, তার মানে এলিয়েন এদিকে আসতেছে। সিয়ান তো ভেবেছিল সে মারা যাবে, বাট এলিয়েন সিয়ানের সামনে থাকা গ্লাসের ওপাশ দিয়ে চলে গেল, গ্লাস ভেদ করে ভিতরে আসলো না। এটা দেখে সিয়ান অবাক হয়। ওদিকে এলিয়েন অ্যানির সেকশনের দিকে যেতে থাকে। তো সিয়ান অ্যানিকে জোর করে বসাইও বলে, শান্ত হয় এবং চুপ করে বসে থাকো। তো এলিয়েন চলে যেতেই সিয়ান অ্যানিকে নিয়ে দৌড়ে বাকিদের কাছে আসে ও সবাইকে রেডি হতে বলে। অ্যানি বলে, এলিয়েন আমাদের পাশ দিয়ে গেল অথচ তারা আমাদেরকে দেখতে পেল না কেন? সিয়ান বলে, গ্লাসের জন্য। বেন বলে, মানে? সিয়ান বলে, আমি বুঝে গেছি, তারা গ্লাস ভেদ করে ভিতরে আসতে পারে না এবং গ্লাসের ভিতরে দেখতেও পারে না। এই বলে সিয়ান এদেরকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। তো এরা যে আমেরিকান এম্বাসিতে আসার জন্য এত পথ পাড়ি দিল, সেখানে এসে দেখে এম্বাসি অফিস তো ধ্বংস হয়েছেই, সাথে পুরো বিল্ডিংটার নিচ থেকে উপর পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। যা দেখে স্কাইলার বলে, এখন তাহলে কি করব? সিয়ান বলে, আমার পিছু পিছু আসো। এই বলে সিয়ান সেই বিল্ডিং এর ভিতরে ঢুকতে শুরু করে। তো মেঝেতে একটা রাইফেল পড়ে থাকতে দেখে স্কাইলার সেটা তুলে নিলে বেন বলে, এটা নিয়ে কি করবে? এটা চালাতে পারো? স্কাইলার হ্যাঁ বলতেই তো এর আন্দাজে চারিদিকে এলোপাতারি গোলাগুলি দেখে বেন ও সিয়ান ভয়ে চিল্লিয়ে থামাই। স্কাইলার বলে, আমার ভয় করতেছে, চলো এখান থেকে পালাই। নেটলি বলে, কিন্তু পালিয়ে যাব কোথায়? সিয়ান বলে, বিল্ডিং এর একদম উপরে। এই বলে সিয়ান উপরে যেতে ধরলে স্কাইলার বলে, উপরে কি আছে জানি না, এই অবস্থায় উপরে কেন যাব? সিয়ান বলে, উপরে গিয়ে উঁচু থেকে পুরো শহরটা দেখবো, যেন বুঝতে পারি শহরে আসলে হচ্ছেটা কি আর আমাদের কোন দিকে যাওয়া উচিত। কিন্তু স্কাইলার উপরে যেতে রাজি না, সে এখান থেকে বেরিয়ে যাবে। বেন বলে, স্কাইলার আমাদেরকে দল বেঁধে থাকা উচিত, আসো। এটা শুনে মেয়েগুলো তো সিয়ানের সাথে যোগ দেয়, বাট স্কাইলার উপরে যাবে না। সে বলে, আমি নিচে আছি, তোমরা আসো।
কি আর করার, এরা স্কাইলারকে একা রেখে সবাই উপরে যেতে থাকে। তো এরা অ্যাম্বাসির কন্ট্রোল রুমে পৌঁছালে এখানকার একটা হ্যাজাক জ্বালাই। এরপর এখানে থাকা একটা ম্যাপে কিছু শহরকে রেড মার্ক করা দেখতে পাই। অ্যানি একটা নোট পাই যেখানে লেখা এলিয়েনদের ইলেকট্রোম্যাগনেটিক হামলার কারণে আমাদের হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে, যার কারণে কোনো জেট বিমান কাজ করছে না। আর এই একই অবস্থা নিউ ইয়র্ক, দিল্লি, লন্ডন, প্যারিস, টোকিও সব জায়গাতেই। এটা শুনে অ্যানি বলে স্কাইলার ঠিকই বলেছিল, পুরো পৃথিবীতে এলিয়েনরা হামলা করেছে। ন্যাটলি বলে তার মানে কোথাও কেউ বেঁচে নেই। এটা শুনে বেন সিয়ানকে বলে চল বিল্ডিং এর ছাদে গিয়ে দেখি কি অবস্থা। এই বলে দুজনে উপরে চলে যায় আর অ্যানি ও ন্যাটলি ভয়ে এখানেই দাঁড়িয়ে থাকে। তো বেন ও সিয়ান ছাদের ঢাকনাটা ধীরে ধীরে খুলে সামনে তাকালে দেখে এলিয়েনরা পুরো শহর ধ্বংস করে ফেলেছে এবং এখনো ধ্বংস করতেই আছে। বেন বলে আমরা শহরের মাঝখানে আটকা পড়ে গেছি। এটা শুনে অ্যানি বলে তাহলে এখন আমাদের প্ল্যান কি? বেন বলে আমার বিশ্বাস আমাদের মতো আরো লোক বেঁচে আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক এমন সময় দুম করে বিল্ডিং এর নিচে গোলাগুলির আওয়াজ শুরু হয়। এরা তো অবাক যে কে এসব করছে। সিয়ান দূরবীন দিয়ে নিচে তাকালে দেখে এটা স্কাইলার। সে এখান থেকে পালানোর জন্য বিল্ডিং থেকে একাই বের হয়েছে। এটা দেখে বেন বলে তাড়াতাড়ি নিচে গিয়ে একে আটকাতে হবে। এই বলে বেন ও সিয়ান এদেরকে এখানেই থাকতে বলে দুজনে নিচে চলে যায়। এদিকে উপর থেকে অ্যানি এদেরকে দেখতে থাকলে দেখে স্কাইলার যেদিক দিয়ে যাচ্ছে তার একটু দূরের গাড়িগুলোতে আলো জ্বলে উঠতেছে, তার মানে এলিয়েন তার দিকেই আসতেছে। এর মাঝে আবার বেন ও সিয়ান স্কাইলারের খোঁজে সেখানেই গিয়ে পৌঁছায়। এটা দেখে অ্যানি উপর থেকে চিল্লিয়ে সিয়ানকে বলতে থাকে যে ওদিকে যেও না, বাট এত উঁচু থেকে এরা সেটা শুনতে পাচ্ছে না। উপায় না পেয়ে অ্যানি তাড়াহুড়ো করে নিচে আসার জন্য দৌড় শুরু করে। এদিকে বেন ও সিয়ান দূর থেকে স্কাইলারকে ডেকে থামানোর চেষ্টা করলে স্কাইলার সামনের বিল্ডিং এ আলো দেখে বলে আমি ওখানে কিছু দেখতে পেয়েছি। বেন ও সিয়ান এই যে তাকে ফিরে আসতে বলতেছে কিন্তু সে শুনছে না। তো অ্যানি ও ন্যাটলি বিল্ডিং এর নিচে আসতেই এদিকে বেন ও সিয়ান দৌড়ে ভিতরে আসে। অ্যানি বলে স্কাইলার কোথায়? বেন বলে সে আর বেঁচে নেই। এটা শুনে ন্যাটলি ভয়ে অস্থির হয়ে যায় ও বলে আমরা যত যাই কিছু করি না কেন আমরা সবাই মরতে চলেছি। এমন সময় বেন সামনের বিল্ডিং এর একটা ফ্লোরে আলো দেখতে পেলে সিয়ান বলে স্কাইলার সম্ভবত এই আলোটাই দেখতে পেয়েছিল। অ্যানি বলে ওখানে ভিতরে একটা লোক দেখতে পেলাম। এটা শুনে সিয়ান সেই বিল্ডিং এ যেতে চাইলে বেন খেপে গিয়ে বলে লাইফ রিস্ক নিয়ে সেখানে গিয়ে লাভটা কি? সিয়ান বলে শহরে এত কিছু হওয়ার পরেও ওখানে লোকটি জীবিত আছে, তার মানে কিছু তো একটা রহস্য আছে যা আমাদেরকে জানতে হবে। এই বলে সিয়ান সেই বিল্ডিং এ যাওয়ার জন্য বের হলে পিছন পিছন বাকি সবাইও বের হয়। তোমরা কেউ ওখানেই দাঁড়াও, নয়তো আমি গুলি করে দিব। বেন বলে আসলে আমরা বাহির থেকে আলো দেখতে পেলাম তাই। এটা শুনে মেয়েটি শান্ত হলে অ্যানি বলে তোমার বাবা মা এখানে আছে? মেয়েটি চুপ করে থাকলে এরা বুঝতে পারে এলিয়েন তাদেরকে মেরে ফেলেছে। তো মেয়েটি এদেরকে ভিতরে এনে দরজায় নক করলে একটা আঙ্কেল দরজা খুলে বলে কি হলো, জিনিসটা পেয়েছো? মেয়েটি হ্যাঁ বলে একটা ইলেকট্রিক ডিভাইস আঙ্কেলকে দেয়। তখন মেয়েটি বলে সার্গি এদেরকেও ভিতরে নিন। সার্গি তখন সবাইকে ভিতরে নিয়ে দরজাটা লক করে দিলে এরা ভিতরে এসে ঘুরে ফিরে চারিদিকে দেখলে বুঝতে পারে সার্গি একজন বিজ্ঞানী এবং সে এখানে কিছু একটা আবিষ্কার করার চেষ্টা চালাচ্ছে। তো সিয়ান সার্গির সাথে পরিচিত হলে সার্গি বলে আমি বেঁচে থাকা মানুষদেরকে আশ্রয় দিতে এই লাইটটি জ্বালিয়ে রেখেছি। প্রথমে এই মেয়েটি এসেছিল আর এখন তোমরা আসলে। মেয়েটি বলে হাই আমি ভিকা, আর এই বিড়ালটির নাম ভিগি বিল্লি। সিয়ান বলে এই আঙ্কেল এসব কি করছে? সে এলিয়েনদেরকে প্রতিরোধ করার যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছে। চারিদিকে যে স্টিলের খাঁচা দেখতে পাচ্ছ এটা এলিয়েনদেরকে ভিতরে আসতে বাধা দেওয়ার জন্য, আর এই আইডিয়াটা সত্যিই কাজ করে। এটা শুনে অ্যানি বলে তার মানে আমরা নিরাপদ? ভিকা বলে আমরা যদি এই খাঁচার ভিতরে থাকি তো হ্যাঁ নিরাপদ। ওদিকে অ্যাম্বাসি থেকে আনা ওয়াকি টকিতে রুশ ভাষায় একটা ভয়েস মেসেজ আসলে সিয়ান ভিকাকে সেটার অর্থ বলতে বলে। ভিকা সেটা শুনে বলে রাশিয়ার নেভিদের একটা নিউক্লিয়ার সাবমেরিন যেটা মস্কো নদীতে দাঁড়িয়ে আছে, আগামীকাল সকাল 6টায় সেটা এখান থেকে রওনা দেবে। এটা শুনে অ্যানি বলে তার মানে তারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে? সিয়ান বলে তার জন্য আমাদেরকে যে কোনো ভাবে সেখানে পৌঁছাতে হবে। ভিকা বলে আরো অনেক সাবমেরিন আছে যেগুলোতে বেঁচে যাওয়া লোকেরা আছে, তাদের মাঝে কিছু আমেরিকানও আছে, আর একটা ব্রিটিশ সাবমেরিনও চলবে। নেটলি বলে তার মানে আমাদেরকে 6টার আগেই সেখানে পৌঁছাতে হবে। সিন কাট হলে দেখি ভিকা সাবমেরিনের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো ভিকা অ্যানিকে বলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেওয়ার জন্য তুমি কি আমাকে হেল্প করবে? অ্যানি ওকে তো বলে, বাট যেই দেখে জিনিসপত্রগুলো নিতে গেলে খাঁচার বাহিরে যেতে হচ্ছে ব্যাস অ্যানির কলিজা শুকিয়ে যায়। ভিকা যাওয়ার জন্য আবার ডাকলে অ্যানি ভয়ের ঠেলায় নেটলিকেও সাথে নেয়। তো
ন্যাটলি বাহিরে তো বের হয়েছে, বাট ভয়ে সামনে এগোচ্ছে না। এটা দেখে অ্যানি বলে, ভয় পেও না, ভিকা অনেক অভিজ্ঞ, তাই খাঁচার দরজাটা বন্ধ করে চলে আসো। এটা শুনে ন্যাটলি তাড়াহুড়ো করে খাঁচার দরজাটা কোনো রকমে বন্ধ করে এদের কাছে দৌড়ে আসে ও এদের সাথে নিচতলার দিকে নামতে থাকে। সিন খাঁচার ভিতরে আসতে দেখি টেবিলে রাখা এই যন্ত্রটি দেখে সিয়ান বলতেছে, এটা কি? সার্গি বলে, এটা আমি বানিয়েছি, এটা একটা মাইক্রোওয়েভ বন্দুক, এটাতে পাওয়ার এখান থেকে অন অফ হয়, আর এলিয়েনদের মেরে ফেলার জন্য মাইক্রোওয়েভ তরঙ্গ এদিক দিয়ে বের হয়। বেন বলে, এটা কি কখনো টেস্ট করেছেন? মানে এটা কি সত্যিই কাজ করে? সার্গি বলে, টেস্ট করা হয়নি, কারণ এখনো এটার কাজ চলতেছে, তবে আশা করা যায় এটা কাজ করবে। এই বলে সার্গি কপি বানানোর জন্য কিচেনে গেলে বেন শিয়ানকে বলে, এই বন্দুক যে মাইক্রোওয়েভ তরঙ্গ ছাড়বে সেটার কারণে যদি আমাদেরই মৃত্যু হয় তো? শিয়ান বলে, আরে এমনটা হবে না। বেন বলে, গ্যারান্টি কি? সে তো এটা এখনো টেস্টই করেনি। সিন বিল্ডিং এর বাহিরে আসলে দেখি এলিয়েন এই বিল্ডিং এর সামনে চলে এসেছে এবং ওই আলো জ্বলা রুমটা তাদের নজরে পড়েছে। এদিকে ভিকা অ্যানি ন্যাটলি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগে তুলছিল। হঠাৎ অ্যানি লক্ষ্য করে বাহিরের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠতেছে, মানে এলিয়েন এদিকেই আসতেছে। অ্যানি চিল্লিয়ে বলে, সবাই পালাও। এই বলেই সবাই এখান থেকে দৌড় শুরু করে। Fire's getting go! তো এরা নিচে নামতেই ভিকা বলে, মিস্টার সার্গি ও ন্যাটলি কোথায়? কোনো জবাব না পেয়ে ভিকা বুঝে যায় ওরা মারা গেছে। তাই ভিকা বলে, তাড়াতাড়ি পালাও। এই বলে ভিকা এদেরকে নিয়ে দৌড়াতে থাকে। Keep moving. এখানে আসো, আমাদের পিছনে লুকিয়ে পড়ো। এরা তো বুঝতে পারছে না এই লোকগুলো কে আর এরা এখানেই বা কি করছে, তাই এরা ভয়ে লোকগুলোর কাছে যাচ্ছে না। কিন্তু যেই না পিছনে এলিয়েন তাড়া করে, এরা ভয়ে দৌড়ে লোকগুলোর পিছনে এসে লুকিয়ে পড়ে। তখন লোকগুলো এলিয়েনদের সাথে মোকাবেলা করার জন্য রেডি হয়। তো পরিবেশ শান্ত হয়ে গেলে সিয়ান, বেন সহ সবাই ভয়ে ভয়ে বেরিয়ে আসে। লোকটি বলে, তোমরা আমেরিকা থেকে এসেছো? লোকটি বলে, এলিয়েনদেরকে খতম করার জন্য আমরা সরাসরি ডিল পেয়েছি। তো তোমার কাছে ওটা কিসের বন্দুক? বেন বলে, মাইক্রোওয়েভ বন্দুক। সিয়ান বলে, এটা দিয়ে মাইক্রোওয়েভ তরঙ্গ ছেড়ে এলিয়েনদেরকে কাবু করা যায়। লোকটি বলে, ভেরি গুড, এবার চলো এখান থেকে। এই বলে লোকটি এদেরকে নিয়ে এখান থেকে রওনা দেয় ও এদেরকে একটা ক্যাম্পে এনে আশ্রয় দেয়। তো এই লোকটির নাম রুবেট। বেন আমেরিকা ফিরে যাওয়ার জন্য সাবমেরিনের কাছে পৌঁছানোর ম্যাপ দেখতেছে দেখে রুবেট বলে, দেশে ফেরা তো দূরের কথা, এই শহর থেকে বের হওয়ার চিন্তাও বাদ দাও, কারণ পুরো শহর এখন এলিয়েনদের মৃত্যুফাদ। সিয়ান বলে, তোমরা আমাদেরকে সাবমেরিন পর্যন্ত পৌঁছে দিতে পারবে না? রুবেট বলে, সরি, সরকার আমাদেরকে শুধুমাত্র এই মস্কো শহরে আটকে থাকা মানুষদেরকে উদ্ধারের দায়িত্ব দিয়েছে, বাড়ি পৌঁছানোর নয়। সিয়ান বলে, আমরা তো বাড়ি ফিরবই, তুমি সাথ দাও বা না দাও। এই বলে এরা রুবেটের সিকিউরিটি ছাড়া একাই যাওয়ার জন্য বের হয়। তখন রুবেট পিছন থেকে বলে, দাঁড়াও। এরা থেমে গেলে রুবেট বলে, আমরা মেট্রোতে যাব, এটা সবচেয়ে শর্টকাট রাস্তা। এই বলে রুবেট তার পুরো টিমকে মস্কো শহর সামলানোর দায়িত্ব দিয়ে টিমের 2-3 জনকে সাথে নিয়ে এদেরকে সাবমেরিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রওনা দেয়। The tracks! রুবেট বলে, ওই বোটে ওঠো, নদীর স্রোত উত্তর দিকে, তাই আমরা সহজেই সাবমেরিন পর্যন্ত পৌঁছে যাব। এই বলে রুবেট সবাইকে এনে সেই বোটে তুলে নেয় ও বোট চলতে শুরু করে। রুবেট বলে, এখন আমরা নিশ্চিন্তে সাবমেরিন পর্যন্ত পৌঁছে যাব। তো এভাবেই চলতে চলতে বোটটি অনেক পথ পাড়ি দিতে থাকে, কিন্তু হঠাৎ করে একটা ধাক্কায় বোটটি কেঁপে ওঠে। শিয়ান তখন ঘটনাটা বোঝার জন্য অ্যানিকে নিয়ে বাহিরে এসে জানতে চায় কি হয়েছে। রুবেট বলে, বোট আটকে গেছে। শিয়ান, অ্যানি ও ভিকা তখন সামনে তাকাতেই অবাক হয়ে যায়। তারা দেখে এলিয়েনরা সামনে একটু দূরে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটিয়েছে। ভিকা বলে, আসলে এরা কি চাচ্ছে? রুবেট বলে, আমাদের পৃথিবীতে ভরপুর ধাতু আছে, তামা, নিকেল ইত্যাদি এমন সব ধাতু আছে যা বিদ্যুৎ পরিবাহী, হয়তো এগুলোই ওদের দরকার। এমন সময় ভিকা বলে ওঠে, ওদিকে দেখো, একটু দূরেই সাবমেরিন। অ্যানি অস্থির হয়ে বলে ওঠে, আমাদেরকে যেভাবেই হোক সাবমেরিনে পৌঁছাতে হবে। এমন সময় আরো ভয়ঙ্কর একটা আওয়াজ হলে শিয়ান দৌড়ে বোটের উঁচুতে উঠে সামনে তাকালে
তো রুবেটের টিম সিয়ান ও ভিকাকে সেতুর ওপাশ থেকে উদ্ধার করে এনে সাবমেরিনে তুললে সিয়ান বলে অ্যানি সেতুর ওপাশেই ছিল, হয়তো ও সাঁতরিয়ে ওপাশেই উঠেছে, ওকে উদ্ধার করতে হবে। সাবমেরিন টিম বলে আমাদের হাতে সময় নেই, আমাদেরকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। আমি চাই না তোমাদের বোটের মতো এই সাবমেরিনটাও ধ্বংস হোক। সিয়ান বলে আমি অ্যানিকে এভাবে রেখে কোথাও যাব না। ছেলেটি বলে আমার বসের অর্ডার আছে তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার। সিয়ান বলে তোমার বসকে, আমি তার সাথে কথা বলবো। ছেলেটি বলে সে মারা গেছে। এমন সময় সেতুর ওপাশে এলিয়েনদের হামলা করার আওয়াজ আসতে থাকে, যা দেখার পর কেউ আর সেতুর ওপাশে যেতে রাজি হয় না। এরপরেও সিয়ানের জেদ, সে অ্যানিকে ছাড়া কিছুতেই এখান থেকে যাবে না। ওদিকে সাবমেরিন টিমেরও কথা, তারা এখানে কিছুতেই অপেক্ষা করতে পারবে না। সিয়ানের জেদ দেখে অবশেষে রুবেট বলে ওকে সাবমেরিনে প্রবেশ করো, চলো ভিতরে গিয়ে সেতুর ওপাশে যাওয়ার কোনো প্ল্যান করি। এরপর দেখি এরা সাবমেরিনের ভিতরে এসে নানা প্ল্যান করতেছে। সিয়ান বলে এই মাইক্রোওয়েভ বন্দুক আমাদের অনেক উপকারে আসবে। ভিকা বলে কিন্তু এটা লং টাইম চালাতে তো শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ দরকার। সাবমেরিন টিমের স্টেলার তখন তাদের কাছে থাকা শক্তিশালী একটা ব্যাটারি দেখিয়ে বলে এটা ইউজ করতে পারো, এটা লম্বা সময় ব্যাকআপ দিবে। এরপর এরা সবাই নানা আলাপের মাধ্যমে প্ল্যান ফাইনাল করে যে এরা কোন পথে সেখানে যাবে, কে কোন দায়িত্ব পালন করবে ইত্যাদি। এরপর এরা পুরো প্রস্তুতি নিয়ে সাবমেরিন থেকে বেরিয়ে পড়ে। Flares came from that direction. 6 o'clock! Spread out! Вот они! তো শিয়ান একটা বাসের ভিতরে ঢুকে অ্যানি বলে ডাক দিতেই অ্যানি চিল্লিয়ে জবাব দেয় ও দৌড়ে এসে শিয়ানকে জড়িয়ে ধরে বলে তুমি আমার জন্য ফিরে এসেছো। শিয়ান হ্যাঁ বললে অ্যানি অনেক খুশি হয়। ঠিক তখনই বাহিরে এলিয়েনদের অবস্থান বুঝতে পারলে শিয়ান তাড়াহুড়ো করে গাড়ির গ্লাসগুলো লাগাতে ধরতেই তো ফাইনালি বাসটি এসে এভাবে থামলে সবাই খুশিতে চিল্লিয়ে ওঠে। শিয়ান ও অ্যানি বাস থেকে নেমে এসে খুশি হয়ে বলে আমরা ওদেরকে মেরে ফেলেছি। রুবেট বলে হ্যাঁ আমরা ওদেরকে খতম করেছি, এবার চলো এখান থেকে। এই বলে সবাই সেই সাবমেরিনে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। তো এরা সাবমেরিনের কাছে পৌঁছালে অ্যানি, ভিকা ও শিয়ান সাবমেরিনে উঠে নিচে থাকা রুবেটকে বলে তোমরা সত্যি আমাদের সাথে আসছো না? রুবেট বলে আজকে আমরা শিখে নিয়েছি এদের সাথে কিভাবে লড়াই করতে হবে। যাও তোমরা আমেরিকা ফিরে গিয়ে সেখানে সবাইকে এগুলো শেখাও, আর আমরা এখানে সবাইকে শেখাচ্ছি। শিয়ান বলে যাবে না তাহলে, এটাই ফাইনাল? রুবেট বলে না, আমাকে এখানেই থাকতে হবে, আমার মস্কো শহরকে রক্ষা করতে হবে। এই বলে রুবেট তার টিম নিয়ে জন্মভূমি মস্কো শহর রক্ষা করতে রওনা দেয়। এদিকে শিয়ান তার জন্মভূমি আমেরিকা রক্ষা করতে রওনা দেয়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভিটি আপনার কেমন লেগেছে সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হলো আমার এই চ্যানেলে এভাবেই অরিজিনাল সিন ও অরিজিনাল সাউন্ড ইউজ করে মুভি এক্সপ্লেন করা হয়, যার ফলে আপনি আমার ভিডিও দেখে একদম অরিজিনাল মুভির স্বাদ পাবেন, যা ইউটিউবে অন্য আর কোনো চ্যানেলের ভিডিওতে পাবেন না। তাই এমন স্টাইলে এক্সপ্লেন দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাথে লাইক কমেন্ট করেও আমাকে সামনে এগোতে উৎসাহ দিতে পারেন, কারণ আমার চ্যানেলটি একদমই নতুন। তাই আপনাদের সাপোর্ট ও উৎসাহ পেলে খুব দ্রুত সামনে এগোতে পারবো এবং আপনাদেরকে ভালো ভালো মুভি এক্সপ্লেন উপহার দিতে পারবো। তো ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।